আগের দিনে আমরা কেদারনাথ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জেনেছি। আজ জানব ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের কথা। মহারাষ্ট্রের এই জ্যোতির্লিঙ্গ স্থাপনের কাহিনী কুম্ভকর্ণের পুত্রের সঙ্গে জড়িত। কিভাবে এখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হন মহাদেব, সে বিষয়ে শিবপুরাণে এক সুন্দর পৌরাণিক কাহিনী আছে, যেটি এখন জানব আমরা। ভারত জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ হল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রায় 110 কিলোমিটার দূরে এই জ্যোতির্লিঙ্গটি অবস্থিত। এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গটি খুব বড় ও মোটা হওয়ায় এটি মোটেশ্বর মহাদেব নামেও প্রসিদ্ধ। এই মন্দিরের পাশে ভীমা নদী প্রবাহিত হয়, যা আগে গিয়ে কৃষ্ণা নদীতে মিশে যায়। একদিন পর্বতে গিয়ে কর্কটী নামক এক মহিলার সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন কুম্ভকর্ণ। তারপর কর্কটীকে বিবাহ করেন তিনি। বিবাহের পর কুম্ভকর্ণ লঙ্কা ফিরে এলেও কর্কটী সেই পর্বতেই বসবাস করতে থাকে। পরবর্তীকালে কর্কটীর এক পুত্র সন্তান জন্ম নেয়, তার নাম হয় ভীমা। রাম যখন কুম্ভকর্ণ বধ করেন, তখন কর্কটী নিজের সন্তানকে দেবতাদের দৃষ্টি থেকে দূরে পাঠিয়ে দেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ভীমা নিজের পিতা কুম্ভকর্ণের মৃত্যুর কারণ জানতে পারে। তারপরই রামসহ সমস্ত দেবতাদের কাছে থেকে এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় ভীমা। রামকে হত্যা করার জন্য উদগ্রীব হয়ে পড়ে সে। এই উদ্দেশ্য সাধনের জন্য ব্রহ্মার কঠোর তপস্যা করে ভীমা। ভীমার বহু বছরের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মা তাকে জয়লাভের আশীর্বাদ দেন। ব্রহ্মার আশীর্বাদ পাওয়ার পরই অত্যাচারী হয়ে ওঠে ভীমা। মনুষ্য জাতি, দেবী দেবতাদেরও ভয় দেখাতে শুরু করে সে। সকলে তার আতঙ্কে ত্রস্ত হয়ে ওঠে। যুদ্ধে দেবতাদের পরাজয় করতে শুরু করে সে, এমনকি ভগবানের পূজাও বন্ধ করিয়ে দেয়। ত্রস্ত ও আতঙ্কিত দেবতারা সমস্যা সমাধানের জন্য শিবের শরণে যান। শিব তাদের আশ্বস্ত করেন ও ভীমার সঙ্গে যুদ্ধ করার মনস্থির করেন। এই যুদ্ধে ভীমা রাক্ষসকে পরাজিত করেন মহাদেব। ভীমা বধের পর সমস্ত দেবদেবীরা তাকে সেই স্থানেই শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত হওয়ার প্রার্থনা করেন। সকলের প্রার্থনা স্বীকার করলেন ভোলানাথ। তারপর থেকেই সেখানেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামে পূজিত হন মহেশ্বর। তোমরা কে কে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছো জানিও। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। হর হর মহাদেব, জয় সীতারাম, জয় বালাজি।